এবার তুফান চলচ্চিত্রের সাফল্যের পেছনের অন্যতম কারণ জানালেন ছবির অভিনেতা চঞ্চল চৌধুরী। তুফান সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীরা এখনো এই সিনেমার মুগ্ধতা থেকে বেরিয়ে আসতে পারেনি। প্রায় সকল শ্রেণী এবং বয়সের মানুষ হলে ছুটছেন শাকিব খান, চঞ্চল চৌধুরী এবং ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত সিনেমাটি দেখতে। ওখানে একটি বিশেষ চরিত্রে আমি অভিনয় করব, সেই চরিত্রে আমার হয়তো উপস্থিতি খুবই কম সময়, কিন্তু ওই অল্প সময়টুকু যদি আমি কাজে লাগাতে পারি, কাঁপাই দেব না। শাকিব খান পুরো সিনেমা জুড়ে থাকবেন এবং সেই সঙ্গে আমি কিছু সময় উপস্থিত থাকব। শাকিব খানের পূর্বে অভিনীত ছবিগুলোর জনপ্রিয়তার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে তুফান, সেটি হোক প্রিয়তমা কিংবা রাজকুমার। এর অন্যতম কারণ হলো শাকিবের পাশাপাশি চঞ্চল চৌধুরীর বিপুল ভক্তরা। আমাদের দেশে শাকিব খানের যেমন একটি শক্ত ফ্যান বেজ রয়েছে, তেমনি নাটক এবং সিনেমা উভয় ক্ষেত্রে নিজের চমৎকার অভিনয় দিয়ে দর্শকদের বরাবর মুগ্ধ করে রেখেছেন চঞ্চল চৌধুরী। এটা ভিলেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র, যদিও স্বল্প দৈর্ঘ্যের, কিন্তু এটা ভিলেন কি এটা আসলে কয়েকদিন আমি যতটুকু দেখলাম পত্রপত্রিকাতে বা সোশ্যাল মিডিয়াতে, আমি ভিলেন হিসাবে শাকিব খানের সিনেমায় ভিলেন হিসাবে আমি অভিনয় করছি। তাই তুফানেও তার অনবদ্য অভিনয় দেখতে তার ভক্তকুলের আগ্রহের সীমা নেই। এছাড়াও ওপার বাংলার অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী মিমি চক্রবর্তীর উপস্থিতি রয়েছে এই সিনেমায়, যা সিনেমাটিকে দুই বাংলার জনগণের কাছে সমানভাবে প্রিয় হয়ে ওঠার পেছনে কাজ করেছে। তুফানে যুক্ত হওয়ার পেছনের গল্প বললেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। গণমাধ্যমে দেয়া একটি সাক্ষাৎকারে চঞ্চল বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে এর আগে আমার যতবারই দেখা হয়েছে তা হয়তো কোনো পুরস্কার অনুষ্ঠানে অথবা ব্যক্তিগত অনুষ্ঠানে। সেখানে তার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে তিনি আসলে বাংলা সিনেমার জন্য একজন ডেডিকেটেড মানুষ, শুধুমাত্র অভিনেতা নন। আমরা অনেকেই ইন্ডাস্ট্রিতে কাজ করি, কেউ করি রুটি রুজির স্বার্থে, কেউ শিল্প এবং সিনেমার স্বার্থে। তবে আমার মনে হয়েছে এই মানুষটার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আমাদের সিনেমাতে পরিবর্তন আনা সম্ভব, আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব। চঞ্চল চৌধুরী আরো বলেন, যখন আমাকে এই প্রস্তাবটা দেয়া হয় আমি আসলে আগে থেকেই চেষ্টা করছিলাম। যতবার শাকিব ভাইয়ের সঙ্গে আড্ডা হয়েছে, কথা হয়েছে, ততবারই আমরা ভেবেছি অ্যাকশন নিয়ে কাজ করা উচিত। এটা আমার জন্য সুযোগই। ভেবে দেখেছি যদি আমরা একসঙ্গে কাজ করি, আমার কিছু দর্শক আছে, তারও দর্শক আছে, আমরা একসঙ্গে কাজ করলে যদি অধিকাংশ দর্শককে সিনেমা হলে আনতে পারি, আমরা পরবর্তী সময়ে অনেক বড় বড় বাজেট নির্ভর সিনেমা করতে পারবো। পাশাপাশি পশ্চিমবঙ্গের নায়িকা মিমি চক্রবর্তীকে আনার পেছনেও একই যুক্তি দেখিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, সিনেমাটিকে কলকাতার দর্শক নির্ভর করতে মিমিকে আনা। মিমি ওখানকার খুব জনপ্রিয় একজন অভিনেত্রী, তার জনপ্রিয়তা সেখানে তুঙ্গে। লক্ষ্য ছিল আমরা আমাদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করব, সেই সঙ্গে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছেন তাদের ধরার চেষ্টা করব। তবে শুধু ছোট্ট একটা শক্তি দিয়ে তাদের ধরা সম্ভব নয়, শক্তিটাকে বৃহত্তর করতে হবে, সেই সঙ্গে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। তার বক্তব্যের ভিত্তিতে বলা যায়, অভিনেতাদের ইতিবাচক মনোভাব একটি সুন্দর এবং সফল সিনেমা উপহার দেওয়ার পিছনে অনেকাংশে দায়ী।